হ্যালো এভরিওয়ান, হার্ব ডিলাইটস বাই আরডিএম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি বহু পরিচিতি একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, হ্যাঁ ঠিকই ধরেছেন, হলুদ চাউমিন, যেটা কিনা আমার আপনার সকলের শৈশবের সাথে বহু পরিচিত। তো চলুন আমি কিভাবে এটা ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ আমার মায়ের কাছ থেকে শেখা এই সহজ রেসিপিটি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন দেখে নিই। প্রথমে একটা পাত্রে গরম জল ফুটলে তার মধ্যে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ এবং একটু লেবুর রস দিয়ে দেবেন। আপনারা চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন, তবে আমি একটু লেবুর রসটাই পছন্দ করি। তারপর কয়েক ফোঁটা তেল দিয়ে তার মধ্যে নুডলসটা দিয়ে দেবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো নুডলস বা চাউমিন ইউজ করতে পারেন। সেদ্ধ হয়ে গেলে সেটাকে ড্রেন আউট করে নেবেন এবং ঠান্ডা জলে একটু ধুয়ে রেখে দেবেন। তারপর একটা গরম পাত্রে তেল দিয়ে পরিমাণ মতো তাতে আপনি আপনার পছন্দ মতো সবজিগুলো দেবেন। আপনি চাইলে আলাদা করেও ভাজতে পারেন, কিন্তু আমার যেহেতু সময় কম ছিল সেজন্য আমি সম্পূর্ণ সবজিটাই একবারে ভেজে নিয়েছিলাম। আমি কিন্তু আমার পছন্দ মতো সবজিগুলো নিয়েছিলাম এবং তাতে আলু, ফুলকপি, গাজর, কড়াইশুঁটি এবং বিনস, যেটুকু আমার ফ্রিজে অ্যাভেলেবেল ছিল আমি সেই সমস্ত সবজিগুলো নিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিগুলো নিয়ে নেবেন। পাশাপাশি আমি একটা পাত্রে কতগুলো ডিম ফাটিয়ে স্ক্র্যাম্বলড করে নিয়েছিলাম। আপনারা চাইলে ওই একই পাত্রে, যে পাত্রে আপনারা সবজিটা ভাজছেন সেই পাত্রেও ডিমটা ফাটিয়ে নিতে পারেন। আমি যেহেতু এটা একদম শেষে ইউজ করব সেই জন্য আমি আলাদা করে নিয়েছি। আমার স্ক্র্যাম্বলড এগও ডান। তারপর আমি পরিমাণ মতো নুন সবজিগুলোতে অ্যাড করলাম। তারপর কিছুটা ভাজা বাদামও অ্যাড করলাম, যেটা কিনা আমার পরিবারের সবার খুব প্রিয়। ঠিক একইভাবে নুডলসটাও অ্যাড করব। তারপর সবজিগুলোর সঙ্গে খুব সুন্দরভাবে ধীরে ধীরে দু হাতের সাহায্যে আমরা ভালো মিক্সড আপ করে নিতে হবে। আর হ্যাঁ, সম্পূর্ণরূপে খেয়াল রাখতে হবে যে মেশানোটা যেন খুব সুন্দরভাবে ধীরে ধীরে হয়, কারণ না হলে স্বাদটা ঠিক মতো আসবে না। আর যে স্ক্র্যাম্বলড এগটা আমরা করে রেখেছিলাম সেটাও আমরা ঠিক একইভাবে মিশিয়ে নেব। আর আপনারা যদি চান এর সাথে কোনো মশলাও ইউজ করতে পারেন, যেটা আপনারা পছন্দ করবেন, কিন্তু আমি আজকে এখানে কোনো মশলা ইউজ করিনি, কারণ এটা আমি আমার ছেলেকে স্কুলে টিফিনের জন্য রেডি করছিলাম। তবে তার ভাগিদার কিন্তু আমরাও ছিলাম। তো চলুন আমরা আজকে এনজয় করি এই হলুদ চাউমিন। সঙ্গে থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।